আপনার বন্ধু, পাড়াপড়শি বা অটোরিকশার ড্রাইভারকে যদি বলেন ইদানিং আপনার মলদার চুলকাচ্ছে, আর ওই ব্যক্তিটি যদি অতীব দুষ্টু না হয়, তাহলে বিজ্ঞের মতো পরামর্শ দিবে কৃমির ওষুধ খাও। মলদার চুলকানি, বৃহদার্থে পাছা চুলকানো, বাংলার আবাল বৃদ্ধ বনিতার একটা কমন সমস্যা। আর এর কারণ ও চিকিৎসাও যেন সবার জানা। গুড়া কৃমি হয়েছে, কৃমির ওষুধ খাওয়া লাগবে। মলদার চুলকানোর কি এটাই একমাত্র কারণ? আসেন আজকের ভিডিওতে বিস্তারিত জানি। গোসলের সময় আমরা যে সাবান শ্যাম্পু ব্যবহার করি তা কিন্তু গিরিখাত বেয়ে ওখানে স্পর্শ করেই যায়। এগুলো যদি বেশি সেন্টেড হয় তাহলে ইরিটেশন করে চুলকানি করতে পারে। বাচ্চার হাগুমুতু পরিষ্কার করার জন্য যে ওয়েট ওয়াইপ ব্যবহার করতেছেন, বা যদি সেন্টেড টয়লেট পেপার ব্যবহার করেন, বা এমন পোশাক পরেন যেটা সিনথেটিক বা এতই আঁটোসাঁটো যে সারাক্ষণ ওই ত্যাগের দুয়ারে লেগেই থাকে, তাহলে এগুলো কিন্তু ইরিটেশন করে চুলকানির কারণ হতে পারে। কিছু কিছু খাবার আছে, বিশেষ করে টক খাবার, মশলাযুক্ত খাবার, ক্যাফেইন যুক্ত খাবার, যেমন চা, কফি বা কার্বোনেটেড ড্রিঙ্কস, এগুলোর অ্যারাইভাল যদি বেশি হয় তাহলে ডিপারচারের সময়ও কিন্তু এগুলো ছেড়ে কথা বলবে না। গুরুত্বপূর্ণ এই এলাকার বিভিন্ন ধরনের ইনফেকশন, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ওয়ার্ডও কিন্তু চুলকানির কারণ। মলদার, মলাশয়, এদের নিজস্ব কিছু রোগ আছে। ইংলিশ ভাষায় বলে পাইলস, ফিশার, ফিস্টুলা, আর লোকাল বাছের ভাষায় অর্শ, গেজ, ভগন্দর। এগুলো মলদার চুলকানির কারণ। আবার মলত্যাগের পরে যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে অ্যানাল ফোল্ডে লেগে থাকা পুপ কিন্তু আপনাকে পোক করবে। কিছু কিছু চর্মরোগ আছে যেগুলো অন্য জায়গার পাশাপাশি মলদারে হয়, কিংবা এইটাই ফেভারিট জায়গা, যেমন সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, লাইকেন স্ক্লেরোসাস, লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। খুবই কঠিন নাম, তাই না? আজকে যে রোগটা নিয়ে কথা বলছি এটার নাম হলো প্রুরাইটাস এনি। আরেক ধরনের প্রুরাইটাস এনি আছে যেটাতে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, চুলকাতে চুলকাতে একসময় একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক বা প্রাইমারি। এখন আপনার করণীয় কি? মলদার পরিষ্কার ও শুকনো রাখবেন, ঢিলে ঢালা সুতির পোশাক পরবেন, বেশি সেন্টেড প্রোডাক্ট ব্যবহার করবেন না, আর যেসব খাবারের কথা বললাম সেগুলো এড়িয়ে চলবেন। আর আপনার নিজের ডাক্তারি যদি ফেল মারে তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। শুধু গেলেই হবে না, ওই যে বলে সব কিছু খুলে বলেন, এইটা এখানে আক্ষরিক অর্থে প্রযোজ্য হবে। তাহলে তিনি কারণ বুঝে আপনার রোগের চিকিৎসা করবেন বা প্রযোজ্য ক্ষেত্রে রেফার করবেন। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দিতে পারেন। আর যদি মনে হয় না, ডাক্তার মানুষের এভাবে কথা বলা ঠিক না, তাহলে পরের ভিডিওতে আমি অনেক ভাবগাম্ভীর্য নিয়ে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন।